হ্যালো বন্ধুরা, তোমার সবাইকে জানাই পিন এডুকেশনে স্বাগতম। তো গতকাল আমরা ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ নদীপথ সম্পর্কে জেনেছি। আজ আমরা পশ্চিমবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ নদীপথ সম্পর্কে জানব। তো প্রথমে আছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর গড়ে উঠেছে সেটা আমরা সবাই জানি। সেটা গড়ে উঠেছে গঙ্গা নদীর উপরে। কোন নদীর উপরে? গঙ্গা গঙ্গা নদীর উপরে গড়ে উঠেছে। এরপরে কি আছে? পাঞ্চেত বাঁধ। পাঞ্চেত বাঁধ পুরুলিয়া জেলার একদম শেষ প্রান্তে দেখা যায়। এই পাঞ্চেত বাঁধ যে নদীর উপরে গড়ে ওঠে সেটা হচ্ছে দামোদর নদী। ঠিক আছে, দামোদর। দামোদর দামোদর নদীর উপর আরেকটাও ব্যারেজ আছে, সেটা আমরা পরে আসছে। তারপরে কি আছে? বিন্দু বাঁধ। বিন্দু বাঁধ বলে যে বাঁধটি, সেটি জলঢাকা নদীর উপরে করা হয়েছে। তাহলে কি এটা? জলঢাকা নদী। জলঢাকা নদী। তারপরে কি আছে? গজলডোবা ব্যারেজ। গজলডোবা ব্যারেজ যে সেতুটা বা যে বাঁধটা, সেটা তৈরি করা হয়েছে তিস্তা নদীর উপরে। কোন নদী? তিস্তা নদী। তিস্তা নদী। আর কি আছে? তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ নাম শুনে বুঝতে পারছো, এটাও তিস্তা নদীর উপরেই করা হয়েছে। তিস্তা নদীর উপরে করেছে। আর কি আছে? দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজ যেটা পশ্চিম বর্ধমানে দেখা যায়। এই দুর্গাপুর ব্যারেজ, যেটাকে আমরা শর্ট ফর্মও আছে, যেটা হচ্ছে ডিভিসি, সেটাও গড়ে উঠেছে আমার দামোদর নদীর উপরে। এই যে দামোদর, প্রথমে এটা হচ্ছে পুরুলিয়া জেলা, আর এটা হচ্ছে পশ্চিম বর্ধমান, এটাও দামোদর নদীর উপরেই গড়ে উঠেছে। আশা করছি ভিডিওটা ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি বাকিদের মধ্যে শেয়ার করে দাও।